এই আরিফ না আমি একটু বাসায় যাচ্ছি ওই জন্য। হ্যাঁ 3:30 বাসা আমার তো কাছাকাছি। সামনে থেকে হ্যাঁ না সবাই আসছে মোবাইলটা ভালো মোবাইল আছে নাকি স্কুল বা কলেজের গাড়ি আছে আপনি একটু সাইড দেন গাড়িগুলো দেন ঠিক আছে ভাই আবার 25 গ্রামে এক আসল ভালো সাউন্ড দিচ্ছ নাকি না সাউন্ডটা দিচ্ছ না দিও পরে সাউন্ড কথা ওইটা কাছে নিয়ে বলতে হবে মাইক্রোফোন নিচে নিচে দাও পিছনে দাঁড়াও পাশে থেকে তো যাও পিছন যাও পিছন যাও কি করো সবাই দাঁড়াও সুন্দর করে এই জুবাই এটা কই তামিম তুমি আমার কাছে আসো একদম সোজা তুমি এটা দাও লাইভ জাস্ট একটু কাছাকাছি নিয়ে সাউন্ড আসে আর স্টেপতে আসবে তো আর পিছনে উঠে যাও পিছনে উঠে যাও পাশে না গিয়ে পিছনে উঠে যাও স্টেপ উপরে উঠে আগে ছবি দিয়েছি হ্যাঁ ছবি নাও এখান দিয়ে ভাঙে একটু পিছনে আসো হ্যাঁ পিছনে আসো যান ভিডিও করতেছেন লাইভ করে দেবেন প্লিজ লাইভ করে দেবেন ভাইয়া আমি করতে চাই তাই দিচ্ছি আপনার যান স্যার ভালো ছবি দিতে পারি না স্যার ভালো ছবি উঠাতে পারবেন সবার স্মৃতি থাকবে ওনার থাকবে না তাই স্যার
আর একটু যদি উপরে পটকা ওঠেন, নিয়ে আসছো, এটা নিয়ে আসো। আমি উপরে উঠবো? হ্যাঁ আপনি নোমান কোথায়? নোমান নাই? নোমান কোথায় গেল? হ্যাঁ সামনে আগে নোমানকে আবার আনতে গেছিল। হ্যাঁ, মানে আমরা ওই কোন থেকে আসছে একটু পরে, মানে আমি তোমাকে বুঝে আগে ওরা একটু পরিচয় দিলে স্কুল থেকে আসছে সবাই পরে যতদূর ইয়ে করা যায়। এরপরে ওরা তাদেরকে অনুভূতি বলবে, এক দুজন কে বলবা, এক দুজনকে অনুভূতি বলো। আমার আপনাদের থেকে একজন বলো, ছেলেদের থেকে একজন বলো, আমাদের থেকে একজন বলো। ঠিক আছে? জাস্ট কেমন লাগছে, আর মানে তোমাদের সাথে আমি আছি। এটা তো বাউফলে বেসিক্যালি এ পর্যন্ত মানে বাংলাদেশ হওয়ার পরে বাউফল থেকে কেউ করে না। আমি এটা আসলে আজকে করছি না, এটা ভবিষ্যতে আমি করবো। আমি তো বলছি তোমাদের, তোমরা এটা বলবা আর কি। আমরা এখানে তো আমরা মানে শিক্ষার্থী হিসাবে আসি না, আমরা এমপি হিসাবে আসছি। কারণ ভাইয়া আমাদেরকে বলছিল যে বলেন মাসুদ ভাই, আমরা সেই হিসাবে আমরা এমপি হিসাবে সব আসছি। এই যে এমপি হিসাবে আরেকজন আসছে, আসলে পিছনে আসেন, এখানে দাঁড়াবার কোনো জায়গা নেই, দাঁড়ানো সব পিছনে একদম। বড় করে দাঁড়ালে হয় না? না না, তারপর লাগবে না। ভাই আপনি এই জায়গায় দাঁড়াইছেন তো? পিছনে আবার একটু পিছনে যেতে হবে। আরে ভাই আপনি আসেন, আপনার ডিরেকশন লাগবে, ডিরেকশন আমরা নিয়ে নিচ্ছি। তুমি অল্প করলে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে খুবই আনন্দের দিন আমার, যে আমি আমার সম্মানিত এবং প্রাণপ্রিয় বাউফলবাসীকে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে ওয়াদা দিয়েছিলাম যে এবার ব্যক্তি এমপি হবে না, এমপি হবে বাউফলবাসী। এই যে আপনারা দেখছেন আমাদের এমপিরা চলে আসে সব, যে এমপিবাসী আমাদের আগামী দিনের এমপি যারা, ভবিষ্যৎ এই সংসদ যারা পরিচালনা করবে, দেশ যারা পরিচালনা করবে, তারা আজকে এখানে এসেছে। আমি প্রথমত সংসদ সচিবালয়ের প্রতি কৃতজ্ঞ যে তারা এই ব্যবস্থাপনা করেছেন এবং আমাদেরকে তারা এটা অনুমোদন দিয়েছেন। এবং আমি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আজকে এখানে 50 জন শিক্ষার্থী এসছে, আমাদের কন্যা সন্তানের এসছে, আমাদের ছেলেরা এসছে, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা এসছে এবং আমাদের তাদের সাথে কয়েকজন অভিভাবক এখানে এসেছেন। আমরা তিনটা মৌলিক কথা, একটা হচ্ছে যে আজকে এখানে যারা এসেছে এদের মধ্য থেকে আগামী দিনে কেউ জনপ্রতিনিধি হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হয়তো আমাদের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। এমনও হতে পারে আগামী দিনে আন্তর্জাতিক বিশ্ব পরিচালনায়ও আমাদের এখানে যারা আছে, আমাদের বাউফলে যারা আছে, তারাই এখন থেকে 20 বছর পর, আমি এখন থেকে 20 বছর আগে বা 25 বছর আগে আমি কোন জায়গায় ছিলাম, তখন হয়তো আমি এটা ভাবি নাই যে আমি এই সংসদে আসবো, আমার প্রিয় বাউফলের জন্য আমি কিছু কাজ করার সুযোগ পাবো। সুতরাং আজকে তোমরা যারা এখানে এসেছো, তোমাদের প্রতি আমার তিনটা অনুরোধ থাকবে। একটা হচ্ছে যে নিজেদেরকে মানুষের জন্য ভাবতে হবে, 2 হচ্ছে নিজেকে তৈরি করতে হবে, 3 হচ্ছে দেশকে ধারণ করতে হবে। এবং দেশকে ধারণ করতে হলে নিজের ভ্যালুস, মোরাল ভ্যালুস, অর্থাৎ নৈতিক মূল্যবোধ আজকে সবচেয়ে বড় সংকট। আমাদের নেতৃত্বের সংকট নাই, প্রচুর নেতৃত্ব আছে, কিন্তু এই নেতৃত্বের মধ্যে মোরাল ভ্যালুসের সংকট আছে, নৈতিক মূল্যবোধের সংকট আছে। সেই মূল্যবোধটা যদি তোমরা তৈরি করতে পারো, আমি বিশ্বাস করি, তোমরা জানো যে শফিকুল ইসলাম মাসুদকে এবার কিন্তু ভোট দেয় নাই তোমাদের বাউফলের, তোমরা ভোট দিয়েছো যা তোমরা একটা ভালো বাউফল চাও, তোমরা একটা নৈতিক মূল্যবোধের বাউফল চাও, ইফটিজিং মুক্ত একটা বাউফল চাও, কিশোর গ্যাং মুক্ত একটা বাউফল চাও, এবং তোমরা মাদক মুক্ত একটা বাউফল চাও, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত একটা বাউফল চাও। আমার বিশ্বাস যে তোমাদের আজকের এখানকার এই পরিদর্শনের মধ্য দিয়ে সেই বাউফল বিনির্মাণটা আমার জন্য আরো সহজ হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা তোমাদের কাছে থাকলো। আর তোমরা যারা আসছো, তোমাদেরকে কথা শুনতে চাই, কি বলবা, বলো নাম পরিচয়। শিক্ষার্থী, আমি আসলে কখনো ভাবতে পারিনি যে আমি এখন সংসদ দেখতে পারবো এত ছোট বয়সে। আমরা মাসুদ ভাইয়ের জন্য আমরা দেখতে পারছি, তিনি আমাদের যে অঙ্গীকার দিয়েছেন তিনি অবশ্যই সেটা পূরণ করেছেন, সেটা আমরা অনেক খুশি। অনেক ধন্যবাদ।
আর কি বলবা? হ্যাঁ বলো। আমি ইসলাম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এসেছি। আসলে এটা আমার কাছে একটা স্বপ্নের মতো যে আমি মানে এত ছোট বয়সে মানে সংসদ দেখতে পারবো। এটা সত্যিই আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, তার জন্য আমরা এসে আজকে এই সংসদে দেখতে পেরেছি। এটা সত্যিই আমার কাছে একটা স্বপ্নের মতো। অনেক ধন্যবাদ। আর স্কুলের একজন হ্যাঁ হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম, আমি বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণী শিক্ষার্থী। আজ আমার সত্যি অনেক আনন্দিত আজ আমি, কারণ আমি বাংলাদেশের জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে আছি এবং আমার জীবনের সবথেকে বড় একটা ইচ্ছে ছিল যে আমি জাতীয় সংসদ দেখতে যাব। তো আমাদের এমপি মহোদয় সেটি আমাদের আশাটি আজকে পূরণ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি শুধু একা এমপি নন, এমপি পুরো বাউফলবাসী। আমরা দেখেছি এর আগেও তিনি শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করেছেন। বিশেষ করে আমরা আমাদের কলেজ মাঠে যে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থী সংবর্ধনা, আমি আমার শিক্ষার্থী জীবনে এরকম যে একটা সংবর্ধনা অনুষ্ঠান আমি কখনোই পাইনি। তো এর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং তিনি এমপি হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগে যত এমপি এসেছেন আমরা দেখেছি এর আগে সকল এমপির ভ্যানগার্ড বা তাদের যে নিরাপত্তা কর্মী তাদের জন্যই তার কাছে দেখা করতে যেত না, কিন্তু আমাদের এমপি মহোদয়ের সাথে আমরা সহজেই দেখা করতে পারি। এবং আমার যে সৌভাগ্য যে আমি একজন এমপি মহোদয়ের পাশে দাঁড়িয়ে আজকে কথা বলতে পারছি, এটা আমার জন্য বড় একটি সৌভাগ্য। এবং আমি চাই তিনি যেন এরকম কাজ আরও আগামীতে করে যেতে পারেন এবং আমাদের শিক্ষার্থীদের জন্য তিনি আরও ভালো কাজ করে যেতে পারেন। তো আমরা তার পাশে সবসময় আছি এবং থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। মাদ্রাসার একজন আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ হাসিবুল ইসলাম নুরায়ণপুর নেসারি ফাজিল মাদ্রাসা থেকে বলছি। তো আজকে হচ্ছে আমাদের যে এমপি সাহেব মাসুদ ভাই যে নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল যে বাউফলে এমপি হবে বাউফলের জনগণ, তো সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজকে হচ্ছে আমাদেরকে 50 জন শিক্ষার্থী সংসদ ভবনে নিয়ে আসছে। এই জন্য ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই শিক্ষার্থী বান্ধব কাজ যেন ভবিষ্যতে আরও বেশি করতে পারে, এই জন্য আমরা তার জন্য দোয়া করি এবং আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন এবং তার কাজগুলো যেন আরও সহজ করেন, আমরা সেই দোয়া করি। এই বলে আমি আমার কথা শেষ করছি। অভিভাবক আসছেন? আসসালামু আলাইকুম। আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে এই জায়গাটা আমাদের ওখানে স্বাধীন সাহেব আসতে যে সময়টা যে প্র্যাকৃতিক ব্যয় করছে সেটা আমরা আলহামদুলিল্লাহ অল্পের সহজে আমরা সেই জায়গাটা আসতে পারছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি এবং আমাদের সেই বাউফলের খাদেমকে আল্লাহর কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি যেন তিনি আমাদের পাশে থেকে আল্লাহর রহমতে এগিয়ে কাজ করে যেতে পারে। আমি সেই জন্য তাকে অসংখ্য মুবারক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সবাইকে। হ্যাঁ বলবা সরকারি কলেজ। আমি নিজের অনুভূতি ব্যক্ত করতে পারছি না, কারণ আমি জাতীয় সংসদের সামনে এমপি মহোদয়ের পাশে দাঁড়িয়ে আছি। আমি এ যাবৎ আমি এর আগের এমপি কালাইয়ের বাসী ছিল এবং আমি নিজে কালাইয়ের সন্তান, কিন্তু আমি কালাইয়ের সন্তান হয়েও কখনো এমপির সাথে কথা বলতে পারি না বা আমাদের সমস্যাগুলো কখনো তার সামনে তুলে ধরতে পারিনি। কিন্তু আমাদের বর্তমান এমপি মহোদয়ের কারণে আমরা সংসদ ভবনে পর্যন্ত আসতে পারছি, আমরা স্টুডেন্ট হিসেবে নিজেদের দায়িত্ববোধ শিখতে পারছি, তার কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়ে আজ আমরা নিজেদের কাজ ভালোভাবে করতে পারছি। এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা একজন যোগ্য এমপি পেয়েছি এবং আমরা আশা রাখি যেন ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ তিনি করবেন। এর জন্য আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সবাইকে। হ্যাঁ স্যারের সাথে একটা সুন্দর একটা ছবি। একটু এই যে আমাদের বিশ্ববিদ্যালয় 25-26 শেষের ফিলোসফি ডিপার্টমেন্ট। আজকে হচ্ছে আমি এখানে আসতে পেরে অনেক বেশি আনন্দিত। আমি এর জন্য আসতে পেরেছি। উনি এমপি হিসেবে আসলে 10 on 10। উনি অনেক বেশি হচ্ছে ভালো ভালো উদ্যোগ নিচ্ছেন। এরকম আমি চাই ফিউচার উনি আরও ভালোভাবে উদ্যোগ নিক এবং হচ্ছে স্টুডেন্টদেরকে এভাবে এখানে আসার সুযোগ করে। কোথায়? আমার হচ্ছে বাউফল মধ্যমদনপুরা। আমার নানার নাম বললে হচ্ছে আপনি চিনবেন। আমার নানার নাম হচ্ছে আনসার উদ্দিন শিখ। আচ্ছা, আনসার সাহেব, ঠিক আছে। সালাম বলবা বাড়িতে সবাইকে। ধন্যবাদ। মদনপুর থেকেও আসছো তোমরা। তুমি কোন সাবজেক্টে? ঢাকা ইউনিভার্সিটি ফিলোসফি। কোন ইয়ার চলতেছে তোমার? হচ্ছে ফার্স্ট ইয়ার। ওকে, সবাই ভালো করে পড়াশোনা করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। হ্যাঁ বলো।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মেহেরিমা জাহান রুশি। আজকে আমরা আমাদের বাউফলের খাদেম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি মহোদয়ের নেতৃত্বে সংসদে আসতে পেরেছি। আসলে সংসদে আসার আগের অনুভূতি যেটা শেয়ার করেছি সেইটার যে একটা আলাদা অনুভূতি, এবং এখানে আসার পরে যেটা শেয়ার করছি এটার অনুভূতিটা একটু আলাদা। আসলে যে এখন আমাদের মধ্যে যে অনুভূতিটা কাজ করছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। তবুও আমি আমাদের এমপি মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই, এবং তার প্রতি রয়েছে আমাদের অনেক শ্রদ্ধা। কারণ এর আগে যারা এমপি হয়েছে তারা কখনো এভাবে আমাদেরকে সুযোগ করে দেয়নি, কখনো ভাবতেও পারিনি যে এই সংসদে আসতে পারবো। হয়তো স্বপ্ন দেখেছি, কিন্তু ভাবিনি যে কোনোদিন এই স্বপ্নটাকে ছুঁতে পারবো। কিন্তু আসলে আমাদের বাউফলের যিনি খাদেম, সে আমাদের সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করেছে, এবং তার পাশে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি এটাই আমার কাছে অনেক পাওয়া। এবং সংসদ হচ্ছে আমাদের একটা সম্মান ও গর্বের জায়গা, এবং সেই জায়গায় আমাদের যে প্রিয় ব্যক্তিত্ব, সেই প্রিয় ব্যক্তিত্বকে তার পাশে দাঁড়িয়ে সেই জায়গায় তার সাথে যে স্বপ্নটা পূরণ হয়েছে এবং তার মাধ্যমে যে স্বপ্নটা পূরণ হয়েছে, আসলে এটা অনেক বড় পাওয়া। আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া হয়ে থাকবে এটা। হয়তো একদিন বড় হয়ে যাব, অনেক বড় হব সকলের দোয়ায়, তখন এই মুহূর্তটা লিখিত হয়ে থাকবে, এবং এই মুহূর্তটা তখন দেখবো আমরা। এবং হয়তো এরকম আমাদের দেখে আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা হয়তো আমাদের দেখে অনুপ্রাণিত হবে, এবং তারা আমাদের দেখে এখানে আসার চেষ্টা করবে, এবং এরকম আমাদের প্রিয় ব্যক্তিত্ব, এরকম ভালো মানুষজনকে তারা জয়যুক্ত করবে। এবং আপনারা সকলে দোয়া করবেন, এবং বাউফলবাসীর প্রতি রইল অনেক ভালোবাসা, এবং বাউফলবাসীকে এখানে যারা রয়েছে এবং সেই সাথে যত বাউফলবাসী রয়েছে সকলকে আমার প্রতি রইল ভালোবাসা, এবং তাদেরকে একটা ধন্যবাদ দিতে চাই যে তারা সবাই মিলে বা আমরা সবাই মিলে তাকে জয়যুক্ত করেছি, এবং এরকম একজন এমপি মহোদয়কে পেয়েছি। আসলে এটা অনেক গর্বের বিষয়। ধন্যবাদ সকলকে, এবং সবাই দোয়া করবেন। ধন্যবাদ তোমাকেও। আমাদের জুলাই আন্দোলনে কেউ নাই এখানে, সবাই তো জুলাই আন্দোলনে ছিলাম। স্পেশালি জুলাই আন্দোলনকে সামনে রেখে কথা বলার কি আছে? আসো, আসো, তোমাদের একদম আসো। আমি দুবাইয়ের ইউনিভার্সিটি বরিশাল। আমরা জুলাইতে তো সর্বোপরি আমরা সর্বোচ্চ আন্দোলন দিয়ে চেষ্টা করছি। আমরা চিন্তা করছি একটা সুন্দর সাফল্যের একটা সংসদ আসুক এখানে। আমরা যেখানে আসলে সংসদ সদস্য মহোদয় যেভাবে আমাদেরকে বলেছেন যে আসলে জুলাইয়ের মানে আমরা সেবক হব, খাদেম হব, সেই খাদেমের দৃষ্টিকোণ থেকে যে আসলে আমরা এখানে একটা রেস্ট্রিক্টেড থাকবো। আমরা এই জুলাইয়ের আগেও জানতাম না যে আসলে এখানে প্রবেশাধিকার আছে, বা আমরা এখানে ঢুকতে পারবো, আমরা এখানে জানতে পারবো, কাছে বসে গ্যালারিতে বসে একটা সংসদ সদস্যদের কথা শুনতে পারবো। এছাড়া আদার মানে অনেক কিছুই আমরা এখানে জানা ছিল না, আমরা জুলাইয়ের মাধ্যমে এগুলো জানতে পারছি। এবং আমাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা অনেকটাই আমাদের সেবক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মাধ্যমে আমাদের পূরণ হতে যাচ্ছে। এই প্রত্যাশায় আর এই সামনের দিকে আমরা আরও ভালো কিছু দেখবো এবং শুনবো। এই প্রত্যাশা রেখে ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা এখন কি তোমার ঢুকবা না পরে? এখনই হ্যাঁ, আসেন আসেন। তুমি বলবা, হ্যাঁ বলো প্লিজ। এই জন্য আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তামিম মিলাদ তামিম মাদ্রাসার শিক্ষার্থী। আমি জুলাইতে আন্দোলন করছি যাত্রাবাড়িতে। অনেক লাশ, অনেক আন্দোলন, অনেক দেখছি। ভাবতে পারি না যে বাইচা ফিরবো। আলহামদুলিল্লাহ, জুলাই যাওয়ার পরে খুব ভালো লাগতেছে যে দেশটা অনেকটা ইন্টারিম গভর্নমেন্টের সময় সবচেয়ে ভালো লাগছে। কিন্তু এখন সব থেকে ইচ্ছা হচ্ছে যে দেশটা যেন খুব সুন্দরভাবে চলে। কেননা বর্তমানে জানি না জুলাই বাস্তবায়ন না হলে কী হবে, জুলাই সংস্কার এটা না হলে আল্লাহ জানে। আরেকবার জুলাই হবে, এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমি সব থেকে বেশি মন থেকে চাই যেন জুলাই সংস্কার যেটা আছে সব সম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে। আর এখানে আসার জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই সবাইকে। অনেক ধন্যবাদ। চলো চলে আসুন, আবার তোমরা আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ। ঠিক আছে, আমন্ত্রণ।
বাউকলের স্কুল কলেজ শিক্ষক। আসো সবাই, আসো সবাই, চলে আসো, আসো। শিক্ষার্থীদের আসো। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে পাশ নিয়ে করো তারা আলোচনা কৃষি কলেজ। হ্যাঁ, বক্তৃতার কারণে সব কাজ করে চেষ্টা করার কার্যকর আছে। আমাদের আবার কি আছে থাকতে পারবে। কথা বলে এরাও যাবে। রমান তাহলে গেলে একটু প্রমাণ করি।
খাদিজা আক্তারকে খাদিজা আক্তার খাদিজা আক্তারকে আপনি তখন আচ্ছা আমি থাকো নাকি কতক্ষণ থাকবা এখানে 1 ঘন্টা 4টা পর্যন্ত থাকে। আচ্ছা ওনারা একটা লাইনে দাঁড়াও তো একটু দেখি তুমি সামনে আসো লাইনে দাঁড়াও, লাইনে। লম্বা 3টা লাইন হবে 2-3টা সিরিয়াল ধরেন, 3টা সিরিয়াল ধরেন। সিরিয়াল কাগজগুলো দিয়ে দেবেন। এই প্রয়োজন আরো পিছান যেটার জন্য না, জিনিসগুলো কোথায় সারাদিন দেখতে ভাই একটু ওয়েট করেন ভাই আইসা এই দিকটা দাঁড়াও, এদিকটা দাঁড়াও। এই আলি এদিকে আফান এবার চলে আসো পিছন যাও, পিছন যাও, পিছন যাও। নোমান সামনে আসো হ্যাঁ এক্সট্রা যারা আছেন লিস্টের বাইরে। পরে 8 জন আসছেন আপনারা খাদিজা তার লিস্টের লোকগুলো আগে দিয়ে দেন ভাই তারপরে বাকি যা থাকছে আমরা এটা সাইড করি ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করি হ্যাঁ, এটা যেগুলো আছে এগুলো দিয়ে দেন। এবাদুর রহমান রাফি ভিআইপি গেট পাস দেওয়া হচ্ছে। ছবি পাঠাইতে গেছে দেখুন কি ডিস্টিং লাইভ নাজমুল এটা ধরো সামনে একটু ঘুরো দেখো আচ্ছা জানার পুরো নাম কি না না ওর নাম মেহেরি। জুয়েল রানা অলি আহমদ আতিকুর রহমান তারেক মোহাম্মদ সুমন এখানে ইয়াসুর রহমান আসসালামু আলাইকুম মিসবাউদ্দিন হাসিব জামিল আহমেদ আবু তাহের ফকির মোহাম্মদ জুবায়ের নাইমুর রহমান রাব্বি রাখা নুসরাত জাহান নাজিফা ফিনিশ আসছে কেন? না ভাইয়া, আপনার না। এটা বাইরের মোবাইল ও মোহাম্মদ রায়হান এটা আপনার যদি না নিয়ে যাওয়া যায় তখন যেখানে রাখার ওখানে রাখবেন। কোন বলা হবে ফাহিম মুনাইম তানজিম নুসরাত জাহান সারা নোমান একটা কাগজ কলম নিয়ে নিতে হবে এই যে যা কোন পড়া তানভীর ইসলাম তামিম সুমন সাদিকুল ইসলাম ফরাদ হোসেন ফরাদ হোসেন ফরাদ হোসেন
বলে কি সময় লাগবে ভাই। ভাই এটা লাইভে ভাই লাইভ বন্ধ করে দেবো লাইভ বন্ধ করে দেবো হ্যাঁ না 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 চলো। সেটা ভালো হয়। আশিকুর রহমান আপনার, এই যে পিছনে আব্দুল হাই, জুবাইর হাসান হাসিন, মোহাম্মদ আব্দুল্লাহ, রাফিয়া সুলতানা, মাসুম হোসাইন, মাসুম হোসাইন, মামুন 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 হোসেন ভাই আসলে মানে কয়েক হাজার কার্ড লিখছে তো। সাজিদুর রহমান, সিফাতুল্লাহ, জুবাইর হোসেন, জুবাইর হোসেন, তাসনুমা বিনতে হান্নান। আপনাদের ওই যে পরে যে 8 জন, এটা কি শাকুল কালাম নাকি? শাকুল কালাম নাকি লিখছে ভাই? আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, আবুল কালাম কে? আচ্ছা ওই যে পরে পরে এটা থাকুক, এটা আমরা পরে দেখতেছি। হ্যাঁ? আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম আপনি? মুজাহিদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, হারুনুর রশিদ, হারুনুর রশিদ আপনি? হারুনুর রশিদ বেটা উনি কি আসে নাই? আসছে উনি আসছে। আচ্ছা আচ্ছা কার্ডটা আমার কাছে দেন ভাই, উনি আসলে আমার কাছে নিয়ে নিবে। হ্যাঁ, জসিমউদ্দিন, ও আচ্ছা জসিমউদ্দিন এক্সট্রা কার্ড নিছেন? জসিমউদ্দিন, জসিমউদ্দিন ভাই উনি যখন আসবে আমার কাছে। ক্যামেরাম্যান আমি সাকিব ভাই আপনি কি এটা পাইছেন? আচ্ছা এদিকে আসেন। আচ্ছা এইখানে